তাহলে আজকে তোমরা কি শিখবে? কি শিখবে? হাতি। হাতি আঁকা শিখবে? দেখো তাহলে খাতার দিকে তাকাও। ঠিক আছে। তাহলে হাতি আঁকতে গেলে সর্বপ্রথম কি করতে হবে জানো? একটা এখানে খাতার দিকে তাকাবে ওরা, ঠিক আছে? একটা এখানে কি আঁকছি এটা আমি বলো তো দেখি। কি আঁকলাম আমি? 3, ঠিক আছে? তাহলে এই 3টা থেকে আমরা হাতি আঁকবো, ঠিক আছে? এই 3টা থেকে আমরা হাতি আঁকবো। তাহলে দেখো এইটা 3 হলো, হয়েছে। তাহলে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এই যে 3 হলো, তারপরে এই 3টার থেকে প্রথমে আগে হাতির সুরটা তৈরি করতে হবে। কি করতে হবে? হাতির সুরটা তৈরি করতে হবে। তাহলে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে কিন্তু তোমরাও করবে। এই দেখো, ব্যাস এখানটা একটি কি করতে হবে? এখানে একটি ভি-এর আকৃতি করতে হবে। কি করতে হবে? একটা ভি-এর আকৃতি করতে হবে। তারপরে এটা নিয়ে এসে এইখানে জয়েন করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে বাবু? তুমি বুঝতে পারলে? ঠিক আছে। এরপরে দেখো তাহলে, তাহলে এইটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে এটা কি তৈরি হয়ে যাচ্ছে? হাতিটার পা। এগুলো হয়ে গেল কি কি হলো? এগুলো নখ। আবার এইখান থেকে একটি লাইন টানতে হবে, কারণ এইখানে আমরা আর একটি পা দেখাবো, ঠিক আছে? হাতিটার তাহলে একটা পা, দুটো পা। লক্ষ্য করো এইটা যেটা সোজা টেনেছি, এটা উপর দিকে একটু টেনে দেবে এতটা। এটা কিন্তু এখান পর্যন্ত টাচ করবে না, ঠিক আছে? এখান পর্যন্ত কি করবে না? টাচ করবে না। বুঝতে পারলে? তাহলে এইখানে যেরকম নখগুলো করেছি তাহলে এখানেও তো তাই করতে হবে, হবে তো? ব্যাস। এরপরে কি বাকি আছে? হাতিটার কান বাকি আছে। তাহলে এখানে আমরা হাতিটার একটি কান করব, আর হাতিটার ওই পাশে আর একটি কান করব। তাহলে হাতিটির দুটো কান হয়ে গেল আঁকা। বাকি রয়েছে কি? চোখটা বাকি আছে, তাই তো? তাহলে চোখটা আমরা এঁকে দিলাম। ওকে, আর কি বাকি আছে কে বলতে পারবে? কি বাকি আছে? লেজ বাকি আছে, তাই তো? তাহলে এরপরে আমরা হাতিটার এই লেজটা এইখানটা করব, ঠিক আছে? এইভাবে হয়ে গেছে। তাহলে এইখানটার থেকে একটু কি করব আমরা? এটাকে ডবল মোটা করে দেবো, মানে ডবল লাইন টেনে দিলেই একটু মোটা হয়ে যাবে, তাই তো? তাহলে হাতিটা আমাদের হয়ে গেল। এটা কিন্তু বেবি এলিফ্যান্ট। কি হয়ে গেল? এটা এলিফ্যান্ট, তাই না? বাচ্চা হাতি। এটা কি হলো? বাচ্চা হাতি। চলো তাহলে এরপর এটা কালার করে দেখাই। ওকে, এটা কালার করে দেখাই। চলো তাহলে কালারগুলো তোমরা নিয়ে এসো। তাহলে এরপরে আমরা এই হাতিটাতে কি করব? কালার করব, তাই তো? আচ্ছা বলো তো এই কালারটার কি নাম? স্কাই ব্লু। তাহলে এখানে আমরা প্রথমে স্কাই ব্লু দেব, ঠিক আছে? আচ্ছা একটু তাকাবে কিন্তু, আমি যেভাবে করছি একটু দেখবে, তা নাহলে কিন্তু পারবে না, কেমন? তাহলে দেখো প্রথমে আউটলাইন দেব। প্রথমে কি করব? আউটলাইন দেব। এই দিকটা আগে আউটলাইন দেবে প্রথমে, ওপর দিকটা, ঠিক আছে? কি করবে? আগে এই উপর দিকটা আউটলাইন দেবে, তারপরে আস্তে আস্তে ভরাট করবে। ভরাট পুরোটা করতে হবে না আবার, কিন্তু এখানে কিন্তু পুরোটা ভরাট করা দরকার নেই। আগে আউটলাইনটা দিবে, তারপর আউটলাইনটা একটু মোটা করতে হচ্ছে। মোটা হয়ে গেলে তারপর সেই শেড যেমন আমরা দিয়ে থাকি, শেডিং করি, সেই টাইপের একটু এখানে ঘষে দিতে হবে। এই দেখো এইভাবে, ঠিক আছে? এইভাবে সেট হয়ে গেল। তাহলে প্রথমে কি হলো? একটু ডিপ, তারপরে হালকা করে করে এদিকে কিন্তু ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে? তাহলে এইরকম এইটার মতন এইটাও করবো আমরা, তাই তো? তাহলে এটা কি করবো? আগে আউটলাইন দেব। কি করব? আগে আউটলাইন দেব। মন দিয়ে দেখবে।
এই দেখো নখের সাইডগুলো আগে আউটলাইন দিতে হবে। দেখো খাতাটার দিকে তাকাবে, হ্যাঁ এই দেখো এইভাবে করবে। আবার কিন্তু সেট, যেমন এইখানটা সেট প্রথমে লাইন টেনে ডিপ করেছি, তারপরে হালকা করে দিয়েছি, সেভাবে এদিকটাও হালকা আমরা করব। ঠিক আছে, হয়ে গেছে এদিকটা। এরপর আমরা করব এই সাইডটা। ঠিক আছে, এইভাবে আউটলাইন দেব। এটাও আউটলাইন দেওয়া হয়ে গেলে আমরা সেট দিয়ে দিচ্ছি। এরপরে কি দিচ্ছি? সেট দিয়ে দিলাম। হ্যাঁ ব্যাস, তাহলে স্কাই ব্লুর কাজ আমাদের হয়ে গেছে। এরপর ঠিক দাঁড়াও, তাহলে এরপরে আমরা এটা সেট দেব, তাই তো? তাহলে সেট দেওয়ার জন্য আমরা এই কালারটা ব্যবহার করব। কি নাম কালারটার? হোয়াইট। তাহলে এই যে হোয়াইটটা দিয়ে এরপর আমরা সেট করব এইভাবে। ডিপটার দিকে কিন্তু হোয়াইটটা নিয়ে যাবে না, ঠিক আছে? এই যে এই সাইডে ডিপ করা আছে স্কাই ব্লুটা, সেখানে কিন্তু হোয়াইটটা নিয়ে গিয়ে ঘষবে না। যেখানে যেখানে স্কাই ব্লুটা সেট দিয়েছি সেইখানটাতেই ঘষতে হবে শুধু, অন্য জায়গাতে ঘষলে কিন্তু ভালো ঠিকঠাক হবে না। হবে না বলে মানে ঠিকঠাক হবে না, ঠিক আছে? তাই এইভাবে করবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই করতে হবে, তাহলে ভালো হবে। এ দেখো দেখো, তাহলে এদিকটাও দিতে হবে ওইভাবে, তাই তো? এদিকটাও দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরপরে এইখানে আমরা এই কালারটা দেব। কি নাম জানো কালারটা বাবুরা? পিঙ্ক কালার, তাই তো? তাহলে এখানে পিঙ্ক কালার দেব। এখানে আমি পিঙ্ক কালার দিচ্ছি। সর্বপ্রথম কিন্তু বারবার করে বলছি আউটলাইন দেবেই দেবে, বাইরের দিকটা আগে আউটলাইন দিতেই হবে, ঠিক আছে? বাইরের দিকটা যদি আউটলাইন না দাও তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এইটা হয়ে গেল পিঙ্ক। তারপর আবার একটু ডিপ পিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, আউটলাইন দেবো ডিপ পিঙ্কের। তারপরে একটু এখানে এইভাবে দিয়ে দিলে আরো দেখতে অনেকটা সুন্দর লাগবে। এইদিকের কানটা দেখাচ্ছে, ওইদিকের কানটা উল্টো দিক থেকে রয়েছে, তাই এখানে আমরা কি কালার করব? স্কাই ব্লু কালারটাই করব। মানে ওর শরীরে যে রং আছে সেইটা এই দিকটাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে লেজটা বলছো, লেজটাতে তো স্কাই ব্লুই লাগবে, তাই তো? লেজটাতে স্কাই ব্লুই দিতে হবে। ব্যাস, এতটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এরপরে আমরা কি করব না, হাতিটা যে বসে আছে, হাতিটি কোথায় বসে আছে? না একটি ঘাসের মধ্যে বসে আছে। আমাদেরকে সেই কালার করতে হবে। তাহলে ঘাসের কালার কি করব? সবুজ, লাইট গ্রিন দেবো। তাহলে এখন এই যে লাইট গ্রিন, এখানে আমরা কি করছি? একটু লাইট গ্রিন দেবো এইভাবে। হ্যাঁ, এই দেখো এইভাবে একটু লাইট গ্রিন দেবো, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। তারপর আমরা কি দেবো? এটা কি কালার? ডিপ গ্রিন। তাহলে দেখো এরপরে ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে ডিপ গ্রিন দিয়ে দেব। ওকে, হয়ে গেছে। সবার শেষে কি ধরি আমি? কি ধরতে হয় সবার শেষে? কি নাম এটার? কি কালারটার কি নাম? ব্ল্যাক। ব্ল্যাকটা কিন্তু চেষ্টা করবে সবার পরেই দেওয়ার, ঠিক আছে? দেখো তাহলে ব্ল্যাকটা কোথায় কোথায় করতে হবে? নাকি লেজটার এই জায়গাতে করতে হবে, তাই তো? তারপরে চোখটা তো ব্ল্যাক লাগবেই, তাই তো রে? দেখো হয়েছে। আর একটি কালার দিলে ভালো হবে, সেটা হচ্ছে ডিপ ব্লু। তাহলে এরপরে আমরা এইটা দিয়ে আউটলাইন দেবো। এই কালারটার নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু। কি ব্লু? হ্যাঁ, ডিপ ব্লু বলতে পারো, আবার প্রুশিয়ান ব্লু বলতে পারো, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি করব না, এটা দিয়ে আমরা ফিনিশিং করব। এইগুলোতে আউটলাইন দেব। কানটাতে আউটলাইন হলো,
আবার এই দিকটাতে আউটলাইন দেব একটু। এইভাবে আউটলাইন দেব। হ্যাঁ, যেদিকে ডিপ করে ঘষেছি আমরা স্কাই ব্লুটা সেই দিকেই শুধু আউটলাইনটা দিতে হবে আগে, ঠিক আছে? এরপরে লেজটাতে দেব একটু। ব্যাস হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে না, এইগুলো একটু হালকা হয়ে গেছে, সেগুলো একটু ডিপ করে দিতে হবে। এগুলো একটু কি করতে হবে, ডিপ করে দিতে হবে। তাহলে ডিপ করার জন্য আমরা যে পেন্সিলে ছবিটা এঁকেছিলাম সেই পেন্সিলটাকে আরেকবার কি করব, একটু ঘুরিয়ে দিলেই কি হবে, ডিপ হয়ে যাবে। দাগে দাগে করতে হবে। হ্যাঁ, এই দেখো, তাহলে কিন্তু আমাদের এটা ডিপ হয়ে গেল, ঠিক তো? এরপরে নখগুলো করব। তাহলে এটা হয়ে গেল বেবি এলিফ্যান্ট। কি হয়ে গেল এটা? এলিফ্যান্ট মানে বাচ্চা হাতি। ঠিক আছে, তোমরা করতে পারবে। তাহলে এই ছবিটা দেখে দেখে পরে তোমরা পরের পেজে করো, ঠিক আছে? সেম টু সেম কালার করো। ওকে, চলো তাহলে পরে নিজেরা করো।